আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যামিলির সকল প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের উদ্দেশ্যে আমার এই ছোট্ট ভিডিওটি করা। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখে বলবেন যে ভিডিওটা কেমন হয়েছে। বন্ধুরা দেখেন যে বরেন্দ্রর পানি এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে আসে। এই যে দেখেন আপনারা, এই যে এইভাবে আসে, দেখতে পারতেছেন। এই যে জমিতে সেচ দেওয়া হচ্ছে বরেন্দ্র দিয়ে ধানের খেতে। দেখছেন কত সুন্দর কিভাবে পানি আসতেছে, দেখতে পারতেছেন আপনারা। দেখেন, আমাকে বিষয়টা খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগবে আমি জানি না। তো দেখতে পারতেছেন ওই ওই যে বরেন্দ্র, এই বরেন্দ্র থেকে মূলত এই জমিগুলো সেচ দেওয়া হয়। আশা করি আর হচ্ছে এই পাশের কচুর জমিটা আমার। এই কচুর জমিটা আমার আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণভাবে যে কচু কিভাবে উৎপাদন করা হয়। তো আপনারা সকলেই আমার পাশে থাকবেন, দেখবেন যে কচু আসলে কিভাবে উৎপাদন করা হয়। এখানে আমি প্রায় 2 বিঘা জমি লাগাইছি কচু। এই যে সম্পূর্ণ কচুটা আমার, এই দেখতে পারতেছেন, এই সম্পূর্ণ কচুটা আমার। এখানে প্রায় 2 বিঘা জমিতে কচু লাগাইছি আমি। মোটামুটি হারে খুব ভালোভাবে গজাইছে কচুগুলো। ইনশাল্লাহ আমি দেখাবো আপনাদেরকে কচু কীভাবে উৎপাদন করা হয়। বুঝতেছেন? আর আমি আমাদের ভাষায় কথা বলি, আমি আর তোমারও কি কমো, তোমরা না দেখেন যে ওই দেখতে পারতেছেন সামনে একটা ঘাসের জমি। মূলত ঘাসের জমিটা এক মামার আমার। ঘাসের জমিটা এক মামার আমার, অনেক বড় ঘাসের জমি। গরু আছে, গরু খিলানো হয়, বিক্রি করা হয়। পাড়াবর্তী বেশি মামা আর কি। এই যে এইদিকে ঘাস বড়, এইদিকে ঘাসগুলো ছোট। এই দিকের ঘাসগুলো বিক্রি করা হয়েছে মনে হয়। দেখতে পারতেছেন আপনারা। আর এইটা আমার এক চাচার ক্ষীরের জমি। এই যে ওনারা ক্ষীরা তুলতেছে, ওই যে এই যে ক্ষীরা দেখেন। ভালো লাগে এই পরিবেশগুলো। এই যে ওখানে ওনারা ক্ষীরা তুলতেছে, খুব সুন্দর একটা ফল। এই যে এগুলো বয়স বেশি হয়ে গেছে, এগুলোর খাওয়া যাবে না।